তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি আমাদের একটা পুরানো টেবিল ফ্যান রাখা আছে চিলেকোঠায়, সেখান থেকে আনতে। কারণ আমার একটা পাড়ার বোন, সে বলছে, দাদা আমার খুব গরম হচ্ছে, তোমাদের তো একটা পুরানো পাখা ছিল, সেটা কি আমাকে দেবে? আমি বললাম ঠিক আছে, তাহলে সেটা রাখা আছে, খুঁজে বার করতে হবে, সেটাকে একটুখানি দেখতে হবে ঠিকঠাক আছে কি না, তারপর তোকে আমি দেবো। তো চলো, আমি এখন আনতে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ভয়েসটা মিলছে না, কারণ আমার ব্লুটুথ যে মাইক্রোফোনটা ছিল ওটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারিনি, তাই কথা বলে বলে গেছি। সেই কারণে আমাদের অনেকগুলোই টেবিল ফ্যান ছিল পুরানো, সেটা খুব একটা ভালো চলতো না, তবু চালু অবস্থাতেই রেখে দিয়েছিলাম বলে পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। সেই কারণে ভাঙাচোটাগুলোকে বিক্রি করে দিয়েছি। নিচে এত ঝাঁজ দিয়েছে রান্নায় যে ভালো করে কথা বলতে পারছি না। তো যাই হোক, সেই টেবিল ফ্যানটা আমি রেখেছি চিলেকোঠায়, সেখান থেকে আমায় খুঁজে বার করতে হবে, করে একবার টেস্ট করতে হবে যে ঠিকঠাক আছে কি না। অনেক সময় কি হয়, যখন টেবিল ফ্যান বা যে কোনো তার পড়ে থাকে, ইঁদুরে কেটে দেয়। আর ইঁদুরে কেটে দেওয়া মানে যে জায়গাগুলো লিক থাকবে সেই জায়গাগুলোতে কারেন্ট খাওয়ার চান্স খুব বেশি থাকে। সেই কারণে আমি একজনকে দেবো, সে তার যদি বিপদ হয় খারাপ লাগবে, তাই আমি এটাকে আবার টেস্ট করব, করে ওকে যখন কথা দিয়েছি দেবো, তো ওকে দেবো। তো চলো পাখাটাকে খুঁজে বার করি, করে টেস্ট করব, মুছে টুছে পরিষ্কার করব, করে তারপরে এই জায়গাটা তো তোমাদের আগেও দেখিয়েছিলাম যে কীরকম গ্যাঞ্জাম হয়ে আছে, তো এইখানে পাখাটা রেখেছি, পাখাটা খুঁজে বার করব। তো পাখাটা খুব একটা ভিতরে নেই, এই সামনেই আছে। যা অবস্থায় রাখা, যে যা পেরেছে একটু চাপিয়ে দিয়েছে। বার করতে তো খুবই কষ্ট হচ্ছে, কারণ উপরে কত কিছু চাপানো, প্রত্যেকটাকে যদি আমি সরাতে যাই সারাদিন কেটে যাবে। তো দেখি, চেষ্টা করে দেখি যে বার করা যায় কি না। এক হাতে আমার ক্যামেরা আছে, তো যাই হোক আমি বার করতে পেরেছি। এই সেই টেবিল ফ্যান, এটাকে আমি দেখবো ঠিকঠাক আছে কি না, চালিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ওকে আমি দেবো। সত্যি তো এই গরমে আমরা শুতে পারছি না, আর ও কী করে থাকবে। ভেবেছিলাম দোকানে কোথাও দিয়ে দেবো, দিয়ে এটা বিক্রি করে দেবো, বা ভাঙাচোরাওয়ালাকে দিয়ে দেবো, সে কত টাকা দেবে, 200 টাকা দেবে। কিন্তু এক সময় এই ফ্যানটাই আমাদের অনেক কাজ দিয়েছে এই গরমে। হঠাৎ করেই গরমটা পড়ে গেল। তো যাই হোক, এটাকে আমি ঠিক করবো এখন। তো চলো, যখন আমি খুলবো তখন তোমাদেরকে আমি দেখাবো। এখনের মতো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, কিন্তু শেষ করছি না, এরপরে আমি দেখাবো। আর আমি যতবারই কিছু কাজ করতে যাই ততবারই আমি বলি যে এরপরে আমি দেখাবো, এই কাজটা করছি আমি দেখাবো, কিন্তু আমি দেখাতে পারি না, কারণ এক হাতে ক্যামেরা করলে এক হাতে কাজ করা যায় না, অন্যমনস্ক হয়ে যেতে হয়। সেই কারণে পাখাটা যখন আমি পরিষ্কার করলাম, আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। এই সব খুলেছিলাম, এই সব পয়েন্টগুলো খুলে ভিতরের এইখানে তেল দিয়েছি, এখানে দেখা যাচ্ছে এখানে তেল দিয়েছি, আর এই সবগুলো তেল দিয়েছি, এই জায়গাটাও তেল দিয়েছি। আর এইটা এমন একটা সমস্যা হচ্ছে, হয় প্রত্যেকেরই হয়, কারণ এই যখন টুপিন থাকে, যখন টুপিনের কাজ করা হয়, প্লাগ লাগানো হয়, তখন দেখাচ্ছি আমি। তো তখন এই যে প্লাগগুলো, এগুলো যদি নিউট্রাল ফেজ উল্টোপাল্টা হয়ে যায়, তখন এতে লিকেজ কারেন্ট আসে। যখন টেস্টটা শো করা হয় তখন দেখা যায় এতে লাইট জ্বলছে, মানে এখানে লিকেজ কারেন্ট আসছে, এখানে কারেন্ট খাওয়ার চান্সটাও বেশি থাকে। সেই কারণে কি করেছি আমি, এই জায়গাটা বেশি ইউজ করা হয়, মানে যখন পাখাটাকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে বা হাওয়া খেতে সুবিধার জন্য এদিক ওদিক করা হয়, তখন এটা ধরতে হয়। সেই কারণে আমি এটাকে কি করেছি, টেপ লাগিয়ে দিয়েছি, ব্ল্যাক ইউরো টেপ লাগিয়ে দিয়েছি। এতে ধরলে কি হয়, লিকেজ কারেন্টটা আর মারবে না, যদি শর্টও থাকে তাহলেও কারেন্টটা লাগবে না। আর পাখাটা কেমন চলছে আমি তোমাদেরকে দেখাই।
তো এই কারণে আমি এই জন্য নিউট্রাল ফেজটাকে করে দিয়েছি। এই দিকটা আমি একটা টেপ লাগিয়ে দিয়েছি, তাহলে এটা ফেজ আর এদিকটা নিউট্রাল। তো বোর্ডও আমি ঠিক সেইভাবেই লাগাবো। নিউট্রাল ফেজটা করে দিয়েছি, এদিকে ফেজ দিয়েছি, এদিকে নিউট্রাল। এটা যদি 3 পয়েন্ট হতো তাহলে কিন্তু এটা অসুবিধাটা হতো না, তখন আর নিউট্রাল ফেজ এদিক ওদিক হওয়ার চান্সও থাকতো না, আর লিকেজ কারেন্টও আসতো না। সেই কারণে আমি এটা করে দিয়েছি, মার্কিং করে দিয়েছি, তাতে সুবিধা হয়। তো দেখি কেমন চলে। তো দেখো কেমন চলছে, যথেষ্ট ভালো হাওয়া হচ্ছে। এতদিন পাখাটা পড়ে আছে, তার একটুও কোনো সমস্যা হয়নি, ঠিক পাখাটা চলছে। ভালো কোম্পানির জিনিস না, এর এর আলাদা কোয়ালিটি অনুযায়ী জিনিস কিনলে, ওই জন্য কমা দামি জিনিস একদম কিনতে নেই। কিনতে হয় ভালো জিনিস, কিনতে হয় দাম দিয়ে কিনতে হয়, ভালো কোয়ালিটি ভালো ব্র্যান্ডেড মাল কিনতে হয়। এই পাখাটা আমার কোম্পানি আছে ACC, যাই হোক এই কোম্পানিটা খুব ভালো কোম্পানি। প্রায় 10 বছরের পাখা, কত চলেছে, এখনও চলছে। তো যাই হোক, যে বোনটিকে আমি দেবো সে বোনটার কোনো অসুবিধা হবে না হাওয়া খেতে, ও ভালোভাবে হাওয়া খেতে পারবে, ওর কোনো অসুবিধা হবে না। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওয়ে অন্য কিছু নিয়ে আসার চেষ্টা করব। টাটা, বাই বাই।